সালাম আলাইকুম আব্দুল্লাহ। আমাদের কয়েকদিন আগে পাবলিশ হয়েছে ঢাকা ভার্সিটির মানবিকদের উপরে বা অন্যান্য ইউনিভার্সিটির উপরেও এই আবেদনের যোগ্যতাগুলো ডিসকাস করা হচ্ছে। তো আমি আজকে জানতে চাইছি ব্যবসা শিক্ষা নিয়ে। তো আবেদনের যোগ্যতা তো বলবোই ঢাকা ভার্সিটি, এবং একই সাথে ঢাকা ভার্সিটি চান্স পাওয়ার জন্য মানে কি কি ভুল ধারণা আমাদের আছে সেটাও কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ব্যাপারটা সেরকম। সো বেশি সময় নিব না, আমি অল্প একটা সাইড আমার হাতে আসলে আমি নিজে একটু ব্যস্ত, সেই কারণে আমি সময় পাইনি বোঝানোর জন্য। ঢাকা ভার্সিটি তুমি যদি কমার্স থেকে চান্স পাইতে চাও, ফার্স্ট যে রুলসটা দরকার সেটা হচ্ছে পাগল হতে হবে। পাগল ছাড়া হয়ে যাবে না, পাগল ছাড়া কোনো চান্স পাওয়ার কোনো চান্সই নাই তোমার হাতে। মানে একটা নমুনা দেখো, পড়াশোনা করতে হবে কিভাবে দেখো, সে রুমের ভিতরেই আছে, তারপর দেখো গামছা বেঁধে কান টান বন্ধ বন্ধ করে রাখছে, যেটা আশেপাশে যে কেউ যদি কথাও বলে ওই কথাটাও যেন আমার কানে না আসে, গান টান বাঁচা চোখটা ফাঁকা রাখছে, ওই পড়াশোনা করা হবে। মানে দেখো ওর দুনিয়া উল্টে যায়, ওতে যায় আসে না, ও ঢাকা ভার্সিটি চান্স পাইতে হবে। মানে এই ধরনের অ্যাটিটিউড হচ্ছে তোমার জন্য হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটি চান্স পাওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন। আমরা সবাই ঢাকা ভার্সিটি চান্স পেতে চাই, কিন্তু কিভাবে চান্স পেতে চাই একবার বলি, তাবিজ কিনে। আপনার তাবিজ দেন, বিভিন্ন কোচিং সেন্টারে আমরা ভর্তি হচ্ছি, কি দেখি ভর্তি হচ্ছি, ওয়াও ওইখানে এতজন চান্স পাইছে, আমি ঢুকে যাই, আমার পড়াশোনা করার কোনো দরকার নাই, এমনি চান্স পাবো আমি। তাবিজ পড়াই দিচ্ছে না, তাবিজ দিচ্ছে না, আমাকে ওদের হয়ে যাবে। সো ফার্স্ট রুলসটা হচ্ছে গিয়ে চান্স পাওয়ার জন্য পাগল হতে হবে। তুমি যদি পাগল না হও, সম্ভাবনাই নেই তোমার জন্য। আচ্ছা, গেল একটা। এবার আসেন আমাদের যেটা নিয়ে এখন বলবো সেটা হচ্ছে 23-24 হিসাবে লাস্ট বছরে যেটা আছে সেটা হচ্ছে কি কমার্সের ইউনিট, ঢাকা ভার্সিটি কমার্স যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করব। এখন এইটা একটা যোগ্যতা পরে আলোচনা করি। আমাদের মধ্যে ভুল ধারণা হতেছে যে চান্স পাইতে গেলে, ঢাকা ভার্সিটি চান্স পেতে গেলে সুপারম্যান হইতে হবে, মানে অনেক ভালো স্টুডেন্ট হতে হবে, আমার ভালো জিপিএ 5, এসএসসি জিপিএ 5 নাই, আমার দ্বারা ঢাকা ভার্সিটি হবে। এইটা একটা ভুল কনসেপ্ট। আমি বারবার বলি, মনে করো তুমি যদি মেডিকেল হইতা, আমি মেডিকেল কোচিং করবো, আমি মেডিকেলে পরীক্ষা দিব, আল্লাহ আমার এসএসসি জিপিএ 4, তাহলে আমি তোমার শুরুতেই বলবো যে তোমার সম্ভাবনা অলমোস্ট নাই, আমি বরং ভর্তিও তোমার নিব না ভাই, বিশ্বাস করো। তোমার যদি এসএসসি জিপিএ 4 হয়, তুমি যদি মেডিকেলে কোচিং করতে চাও, আমি সাইফুর রহমান বর্ণতে তোমার ভর্তি নিব না, টাকা দিলেও নিব না, 26,000 টাকা দিলেও নিব না। কেন নিব না? কারণ আমি জানি তোমার কোনো কাজে লাগাতে পারবো না। কিন্তু তোমার এসএসসি জিপিএ কমার্স ইউনিট থেকে তোমার যদি 3.5 হয়, তাহলে আমি সাইফুর রহমান তোমাকে নিতে রাজি আছি, কারণ আমি জানি এটা বুঝতে পারবো, এবং এই ধরনের কাজ আমি বহুবার করছি। লাস্ট বছর 23 সালে এসএসসি জিপি 3.72, এবং সে কুষ্টিয়ার পান্টি ডিগ্রি কলেজের। ভাই বিশ্বাস করো, এই পান্টি ডিগ্রি কলেজের নাম আমি জীবনেও শুনি নাই, এই প্রথম ওর কাছ থেকে শুনছি। তো কুষ্টিয়া থেকে পান্টি কলেজ থেকে 3.72 নিয়ে আসছে। সেই ছেলে যখন পড়াশোনা করা শুরু করছে, দেখো আমাদের কিন্তু সফটওয়্যার অ্যানালাইসিস করি আমরা আমার জানার দরকার না তুই পান্টি কলেজ থেকে আসছো না ঢাকা কলেজ থেকে আসছো না নর্ডার্ন কলেজ থেকে আসছো। আমার কাজ হচ্ছে প্রত্যেকের সাথে বসা, কি করবা না, কোনটা করবা না, কতটুকু লিখতেছো, কতটুকু লিখবা না, এগুলো একটু করে। সো আমার কাছে সবাই সমান। তুমি যদি মনে করে থাকো যে আমি নর্ডার্ন কলেজের ফার্স্ট বয়, আমার প্রতি এক্সট্রা কেয়ার দিবে, বর্ণ ভুল। তুমি যদি মনে করো আল্লাহ আমি তো পান্টি কলেজের লাস্ট স্টুডেন্ট, বর্ণে ভর্তি হয়েছি, আমার কি ভাইয়া সময় দেবে কিনা, এই ব্যাপারটা মানে অ্যাসিওর করতেছি, আমি প্রত্যেকটাই আমার সময় দিই। দেখো এই ছেলেটার গ্রাফটা আমরা অ্যানালাইসিস করি, কোথায় দুর্বলতা, কোন সাবজেক্টে, কোন টপিকসে, আমরা একটু এগুলো সব রেকর্ড থাকে। সো এই অ্যানালাইসিস করার পরে এই ছেলেটা ঢাকা ভার্সিটিতে 427তম হয়েছে। সো তোমার জিপিএ যদি তুমি 3.5 হয়ে থাকে আর পাগল হয়ে থাকো, তুমি পাগল, আমি পাগল আছি, আমি ঢাকায় চান্স পেতে চাই, দুনিয়া উল্টে যাক, আপনার মেরে ফেলে আমাকে 5 মাস, তার তুমি একটা ফাইট দিতে পারো। এইবার আসে নেক্সট লাইফটা। আমাদের দেখো যে আমি তো দেখালাম যে কম জিপি নিয়ে চান্স পেয়েছে, এবার দেখাই আমাদের মধ্যে কম্পারেটিভলি যে ভালো রেজাল্ট করছে, 15তম হয়েছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায়, তার তুমি যখন 15তম হওয়া শুরু, তোমার কানের মধ্যে কি বাজে, ছেলেটা তাহলে সুপার, খুব ভালো কলেজে, এমন কলেজে যে হবে না, মানে ও তো নিয়েই আসছে সবকিছু। তাহলে তুমি চিন্তা করে রাখো, ওর কলেজের নাম হচ্ছে কি সরকারি মুজিব কলেজ নোয়াখালীর, যেটা নোয়াখালীর সদরের কলেজ না, সদরের কলেজের নাম হচ্ছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, আমরা সবাই জানি, কিন্তু এটা হচ্ছে সরকারি মুজিব কলেজ। সেই কলেজের স্টুডেন্ট যখন আমাদের বর্ণতে করতে হয়, আমাদের মাথায় কিন্তু কখনো আমরা ঢুকাই না, ও কি কলেজ থেকে আসছে রে বাবা, একটা এরিয়া হবে না, এরকম আমরা কখনো আনসার করি না। আমাদের কাছে সবাই সমান, পান্ডি কলেজও সমান, নর্ডার্ন কলেজও সমান, সরকারি মুজিব কলেজও সমান। এবং এই ছেলেটা দেখো পরবর্তী চান্স পাওয়ার পরে একটা পোস্ট দিছিল ফেসবুকে এখানে পরিষ্কার লিখছে যে সাইফুর রহমান মানে আমি ওর সাথে 5 বার বসছি,
বাকি ভাইয়া তো বসতেই যাবে, টিচাররা বসতে, বোনের স্টাফরা বসতে, অ্যানালাইসিস করছে, হেল্প করছে, আমি সাইফুর রহমান 5 বার বসছি। সো তোমার কলেজ যদি প্রত্যন্ত এলাকায় হয়, তোমার দরকার হচ্ছে প্রচন্ড গাইডলাইন দরকার। আমি কি করব, আমার দিয়ে হবে কি হবে না, হইলে কিভাবে করতে হবে, না হইলে কি করা উচিত, ডিটেলস। সো কলেজ ইস্যু না, কমার্সের জন্য কলেজ কোনো ইস্যুই না, খালি চাও কি চাও না সেটা হচ্ছে বিষয়। এবার আসে আমরা দেখো, এবার ইন্ডিভিজুয়াল আমরা বসতেছে কি, একটা ছবি দিলাম যে এরকম ভাবে আমরা বসি, আমি নিজেও বসি, ভাইয়ারাও বসে, এটা। আরেকটা হইতেছে প্রেশার ক্রিয়েট করা, নিজের মধ্যে প্রেশার। তুমি যদি নিতে না চাও, মানে আতঙ্ক তৈরি করতে না পারছো, তাহলে ঢাকা ভার্সিটি তোমার হাতছাড়া হবে। যেমন মনে করো আমাদের প্রত্যেকটা দিন পরীক্ষা যখন হয়, প্রতিদিনই ক্লাস পরীক্ষা হয়, কারণ সপ্তাহে তোমার তো বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং তো 5 দিন এমনি ক্লাস হচ্ছে, একদিন আবার উইকলি এক্সাম হচ্ছে। সো যেদিনই তুমি ক্লাসে আসলে তোমার পরীক্ষা হবে, পরীক্ষা হলেই তোমার রাত্রে তোমার মোবাইলে একটা এসএমএস আসবে যে অমুক নাম এই সাইফুর রহমান, রোল নাম্বার এত, তুমি আজকে পরীক্ষা হয়েছিল 100তে তুমি পাইছো 40, তোমার প্রতিশত 300তম। এই যে তোমার মধ্যে একটা আতঙ্ক ধরে গেল, আল্লাহ আমি তো পিছিয়ে যাচ্ছি, আমার বন্ধু আগে যাচ্ছে, এটা একটা জিনিস। আবার আমার ওয়েবসাইটে তোমার রিপোর্ট সকল কিছু মানে জমা হতে থাকে, যার ফলে তোমার বাবা মাও দেখতে পারতেছে যে আল্লাহ আমার ছেলে কি করতেছে। সো এটা একটা প্রেশার। সো তুমি যদি প্রেশার না চাও, প্রেশার না নিতে পারো, ভয় পাও, আল্লাহ আল্লাহ আমি তো স্টুডেন্ট ভালো না, এই কথা যদি আমার বাবা মা জানতে পারে তাকে লজ্জা, তাহলে তোমাদের হবে না। সব বাদ, যে এখানে প্রেশার দিবে ওই প্রেশারটা নেওয়া শিখবে, এবং প্রেশার যেখানে দিবে ওইখানে তুমি ঢুকে দেবা, এটা হচ্ছে জিনিস। এবার অনেক কথা বললাম, এবার মূল কথা চলে আসি। আমাদের এবছর পরীক্ষা, লাস্ট বছর পরীক্ষা দিচ্ছে প্রায় 37,000 পরীক্ষা দিচ্ছে, পাস করছে মাত্র 4,500, পাসের রেট 13%। এইটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি। নর্মালি পাসের রেট হয় 9 থেকে 10%। তুমি যখন মনে করো আমি কমার্স স্টুডেন্ট, আগামী বছর পরীক্ষা দিব, আগামী বছর পরীক্ষা দিলে আমি কি করি, বিগত বছর প্রশ্ন দেখি না, 10 বছরের প্রশ্ন দেখার সময় মনে হয় কি, আরে কি প্রশ্ন রে বাবা, এই প্রশ্ন দিলে তো ফাটায় ভালো, রাইট? কিন্তু তুমি যখন পরের বছর আবার পরীক্ষা দিবা, ওই তুমি দেখবা যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, 13% তো দূরের কথা, তোমার তুমি পাসই করতে পারো না, এটা তো পাসের রেট, পাস করছে 40 পাইছে, তোমার তো খবরই থাকবে না। সো তুমি যখন বাসার মধ্যে এসির মধ্যে বসে আরামসে বিগত বছর প্রশ্ন চিলমুড়ে দেখো, তখন তোমার সবই কমন মনে হবে। কিন্তু যখন তুমি আসল খেলায় নামবা, তখন মাথা ঘোরা শুরু হবে। সো তুমি যদি ঢাকা ভার্সিটি চান্স পেতে চাও, অ্যাটাকিং অ্যাটিটিউডে করতে হবে, অ্যাটাকিং আমার লাগবে, আমি খালি হাতে বসাতে হবে। আমাদের এবছর বর্ণ থেকে প্রায় 26 জনের মতন চান্স পাইছে, 26 জন পাইছে, হ্যাঁ আমাদের 26 জন পাইছে। সো আমাদের অলমোস্ট প্রতি 4-এ 1 জন চান্স পাচ্ছে, এবং যে 1 জন চান্স পাচ্ছে বাকি 3 জনের মধ্যে অলমোস্ট 3 জনই কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছে, রাজশাহী, চিটাগাং, গুচ্ছ কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমি জানি আমাদের যে যারা হয় না তাদের গুচ্ছতে হয়ে যাবে, সবারই অলমোস্ট সবারই হয়ে যাবে। সো তুমি যদি অ্যাটাকিং অ্যাটিটিউড হও, গুড। এখন আসলে তাহলে আরেকটা হচ্ছে কমার্সে ঢাকা ভার্সিটি পাস করে না, পাসই করে না, চান্স তো দূরের কথা। এবার আসলে ন্যূনতম যোগ্যতা 3-4 বছর, 18, 19, 20, 21 আর 23 সালে যারা পরীক্ষা দিচ্ছে, তাও ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারছে। মানে আমি বলতে চাচ্ছি যারা 2008 মানে 4 বছর গ্যাপে হইলেও কোনো সমস্যা হচ্ছে না, এটা একটা জিনিস। এবং দুইটা মিলিয়ে তোমার থাকতে হবে 7.5। এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে 3 পেলেও হবে, কিন্তু পৃথকভাবে আবার জোড়া মানে 3 তো তোমার হবে কত, 6 হয় না, দুইটা মিলে তোমার থাকতে হবে 7.5 ব্যবসা শেখার জন্য। আমি আসলে বাণিজ্যিক শাখা আর বিজ্ঞান শাখা যেতে চাচ্ছি না, এটা মানে এটাতে সংখ্যাটা খুবই কম। আমি এখানে বিভাগ পরিবর্তনটা আমি আপাতত ফোকাস দিচ্ছি না, আমি কমার্স স্টুডেন্ট স্পেশালি বলতে চাচ্ছি যে তোমার 7.5। এখন তুমি চিন্তা করলা, আরে ভাইয়া কিন্তু একটু আগেই বলছে যে 3.5 হইলে ভালো, তাহলে কিন্তু যোগ্যতা তো লাগে 3, তাহলে এটা কেমন হয়ে গেল? এটা বলার কারণটা হচ্ছে তুমি যদি এসএসসি দিয়ে 3 পাও, নর্মালি ইন্টারে যে তোমার 3-এর জায়গায় কখনো 5 হবে না, এটা হয় না, এটা তুলতে পারে না, এত গ্যাপ আসলে হয় না। সো 3-এর জায়গায় তুমি হয়তো 3.5 তুলতে পারো, কিন্তু দুইটা মিলে তুমি আসলে আলটিমেটলি আসলে পরীক্ষা দিতে পারো, এটা একটা। তাই বলা হচ্ছে তুমি অ্যাটলিস্ট তোমার যদি 3.5 হয়, তাহলে তুমি বর্ণের কথা বিবেচনা করতে পারো, ঠিক আছে, বর্ণে গেলে মানে মারামারি করা যাবে, সুযোগ আছে, এটা একটা জিনিস। এরপর আসে আমরা পরেরটা, পরীক্ষার সময় আমাদের পুরো খেলাটা হতেছে আমাদের 120 নম্বরে, সরি 200 নম্বরে, সরি 120 নম্বরে। এখানে হচ্ছে আমাদের এসএসসি কে 2 দিয়ে গুণ দেওয়া 10 নম্বর, এইচএসসি কে 2 দিয়ে গুণ দেওয়া হবে 10 নম্বর, আর পরীক্ষা হচ্ছে আমাদের 100 নম্বরের 30টা। এখন তোমার যদি জিপিএ মনে করো, তোমার এসএসসি জিপিএ কত, 3.5, রাইট? তো 3.5 হলে এখানে কত হয়, 7 হবে, বলুন 7। আর ইন্টারে আছে মনে করো 4 আছে, 4 দুগুণে 8, তাহলে এখানে তোমার 2 কমে গেল,
আর এখানে কত কমলো 3 কমলো, অর্থাৎ 5 নাম্বার করছে। তাহলে 20-এর মধ্যে পরীক্ষার শুরুতে তোমার 5 নাম্বার নাই। এখন পরীক্ষা হবে, এইবার আসলে তোমার আমার পরীক্ষাটা শুরু করলাম, পরীক্ষার হলে মানদণ্ড দেখি। পরীক্ষার হলে মানদণ্ডটা হচ্ছে কি, এমসিকিউ থাকবে, রিটেন থাকবে। এমসিকিউ হলে কি তোমার 60 নাম্বার, আর রিটেন হচ্ছে আমাদের 40 নাম্বার। এই এই 120 নাম্বার হচ্ছে পুরো প্ল্যানিং। তো তো তোমার কি 5 নাম্বারেরও গ্যাপ থাকে, ধরলাম তুমি সবচেয়ে খারাপ স্টুডেন্ট, তো 5 নাম্বারের গ্যাপ আছে। এই 5 নাম্বারের গ্যাপ এই 100 নম্বরের পরীক্ষাটা দিয়ে কাভার দেওয়া ডেফিনেটলি সম্ভব। অলরেডি আমাদের বর্ণ থেকে প্রত্যেক বছর 3.89 3.72 নিয়েও ঢাকা ভার্সিটি চান্স পাচ্ছে। সো না বলে কোনো ওয়ার্ড নাই। এখন আসলে একটু মানদণ্ডটা বুঝে নেই, খেলা ঢাকা ভার্সিটি তো যুদ্ধ করতে না, ঢাকা ভার্সিটির আইডিয়া জেনে নেই যে আমাদের যে 60টা এমসিকিউ থাকবে, তোমার সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর ফিনান্স আর মার্কেটিং থেকে যে কোনো একটা, তুমি যে কোনো একটা দিতে পারো। নর্মালি কিন্তু ছেলেবেলা আমি দেখছি আমাদের বর্ণতেও মার্কেটিংটা চুজ করে বেশি। আচ্ছা গেল একটা। সো প্রত্যেকটা 12 করে 60, 12টা করে প্রশ্ন থাকবে, হ্যাঁ। কিন্তু 5 নম্বর হবে তোমার কিন্তু 24, এটা খেয়াল করো। যদি কোনো তুমি ভুল দাও তাহলে প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটবে, এটা একটা জিনিস। আর ইংরেজিতে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা করে আর কোনো পাস নাই যে না বাংলা পাস করতে হবে, অ্যাকাউন্টিং পাস করতে হবে না। ইংরেজিতে ন্যূনতম 5 পেতে হবে, এটা প্যাচে না। কিন্তু আমি বলি যেমন মানবিকের ইউনিটের জন্য একটা আছে, বাংলাতে পাস করতে হবে, ইংলিশেও পাস করতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র ইংলিশে ন্যূনতম 5 পেতে হবে, এটা একটা খেয়াল করো। এটা হচ্ছে কি এমসিকিউ পার্টটা শেষ করলাম, যখন 45 মিনিটে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে দেন তোমাকে আবার দিবে লাগে রিটেন খাতা। ওই গেল। আচ্ছা লিখিত অংশ, রাইট। লিখিততে 40 নম্বরের যে পরীক্ষাটা হবে এইখানে তোমাকে পেতে হবে হলো গিয়ে 11। এবং এখান থেকে দেখো খুবই সিম্পল, মানে যেমন মানবিকদের জন্য অনেক কিছু শিখতে হবে, এখানে এটা ব্যাপারটা একটু কম আছে। যেমন আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদের দিকে একটু বেশি ফোকাস দিতে হয়। বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 4 ভুল, বাংলায় কারেকশন, ইংরেজি কারেকশন, এখানে থেকে 8 নাম্বার। আর অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট 8 8 16, আর তোমার যে ফিনান্স বা মার্কেটিং হয় ওখানে 8 নাম্বার থাকবে। এই হলো টোটাল হিসাব, সব মিলে 40 নম্বর পরীক্ষা হবে। এখন সবার কিন্তু খাতা তোমাকে দেখবে না পরীক্ষা হলে, আগে যে এমসিকিউ আছে, যে তোমার সিট আছে তার 5 গুণ খাতা দেখে। এটা অবশ্য সায়েন্স আর্টসের সত্য। ওই 5 গুণ পরীক্ষার্থী এমসিকিউ যারা টপ স্টুডেন্ট ওদের এমসিকিউ খাতা দেখার পরে তারপর ওদেরই শুধুমাত্র লিখিত খাতাটা দেখবে। এখন আসলে তুমি যদি চান্স পেতে চাও, মানে লিখিততে ভালো করতে চাও, তাহলে আমি এখন থেকে কি করতে পারি ভাইয়া, জাস্ট তুমি তোমার ইন্টারনেটটাকে খুব ভালোভাবে বুঝে। এখন থেকে কি আমরা অ্যাডমিশন করার দরকার আছে? অ্যাডমিশনের পড়া তোমার এখন কোনো দরকার নাই। তুমি সর্বোচ্চ যেটা দেখতে পারো, গত 10 বছর ঢাকা ভার্সিটির বা রাজশাহী ভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা দেখো। আচ্ছা আমি যা পড়ছি আর যা আসতেছে এর মধ্যে গ্যাপটা কতটুকু, বুঝি কি বুঝি না? হ্যাঁ বুঝি, ঢাকা ভার্সিটি কোশ্চেন আসছে, হ্যাঁ পারি না কিন্তু বুঝতেছি কোশ্চেন ক্লিয়ার করতেছে, এটা আমার দরকার। সো এটা তুমি নিয়ে আসতে পারো, চাইলে একটা খেলা হবে, সম্ভাবনা আছে। একটা জিনিস, এবার ঢাকা ইউনিভার্সিটির সিট সংখ্যা 1050টা, যদিও সিট সংখ্যা আমরা বলি, কিন্তু এখানে কিন্তু কমার্সও পরীক্ষা দেবে, সায়েন্সও পরীক্ষা দেবে, আর্টসও পরীক্ষা দেবে, তার উপর আছে আবার কোটা। মাশাআল্লাহ, ব্যবসা শিক্ষা সিট হচ্ছে 856টা, বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে 87টা, মানবিকের জন্য 23টা, আর সকল বিভাগের কোটা মিলে 84টা। এখন যদি 856টা বা আমরা অনেক সময় 950টাও বলি, কারণ কোটা মিলে এই কোটাগুলা যোগ করেই বলি ভাই, কমার্সে সিট ছাড়ে না। আমি আবার বলি, কমার্সে সিট ছাড়, মনে করো সায়েন্স স্টুডেন্ট সিট সংখ্যা 800, যাই কত 5,500-6,000 কমে যায়, 800 সিট 6,000 কমে যায়। আর এইখানে মনে করো 856টা সিট 920 যাবে না, তার আগে শেষ, কেউ ছাড়বে না। কারণ ঢাকা ভার্সিটি কমার্সের জন্য কোনো বিকল্প না, সুপারম্যান, এটা একটা জিনিস, এই জিনিসটাকে খেয়াল রেখো। আর এবার আসেন পরেরটা, কি কোটা আছে এটা জানা রাখি, মুক্তিযোদ্ধা, উপজাতি কোটা, বাক প্রতিবন্ধী কোটা, শ্রম প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী কোটা, সব মিলে 84টা সিট আছে আর কি। এটা কিন্তু একটু বললাম নিতে। এটা বাকি যে আছে আমাদের ট্যাগলাইন শেষ সাক্ষী। এখন যদি তুমি বর্ণে ভর্তি হয়ে থাকো, যদি বর্ণে ভর্তি হয়ে থাকো, তাহলে তুমি জাস্ট পাঠ্য বইটাকে ফলো করো। 3.5 জিপিও তোমার যদি হয় এসএসসিতে, ইন্টারে তুমি চেষ্টা করো যদি 7.5 বা 8 তোলার চেষ্টা করো, একটা দিনে 7.5 লাগে। তুমি খালি অ্যাগ্রি করো যে ভাই আমি 5 মাস জান দিতে রাজি আছি, না দিয়ে দিলাম জান, এবং দুনিয়া ছেড়ে দেবো, স্মার্টফোন ছেড়ে দেবো, কথা শুনবো। মানুষজন যখন আমার সাথে বসে, হ্যাঁ ব্যাপারটা কিন্তু তোমার সাথে আমি সুন্দর ব্যবহার করার জন্য তোমার সাথে বসবো না, আমি তোমার বসবো কেন, লাইনে আনার জন্য, চাপ দিব, প্রেশার দিব। হ্যাঁ, সো তুমি যদি মনে করো না আমার কিছুই ভালো লাগে না, আমি আমার মতো চলতে পছন্দ করি, তাইলে আমি বর্ণ তোমার জন্য। আমরা বর্ণতে চাচ্ছি এই যখন স্টুডেন্ট 3.5 হোক আর পান্টি কলেজে হোক, কিছু যায় আসে না আমার কাছে। তুমি খালি বলো আমার কথা শুনতে চাও কি চাও না, হ্যাঁ আমি কথা শুনতে চাই, তাহলে তুমি 4-5 মাস কথা শুনো, সব বাদ দিয়ে দাও, মনোযোগ একদিকে আনো। ঠিক বড়ের টিচার নিয়ে কেউ প্রশ্ন তুলো, এটা তো বোকার মতো প্রশ্ন। আমি একই টিচার, যে ফার্স্ট আর যে লাস্ট সবাই একই সার্ভিস দিই,
একই টিচার পড়ে আমাকে। আর আমি ভাইয়া সবার সাথেই বসি, ঢাকা ভার্সিটি ভাইয়া তো বসেই আর কি খাতাপত্রকে। এই হলো সামারি। সবার জন্য শুভকামনা থাকলো, যারা ঢাকায় আসতেছি বা ভর্তি হচ্ছি সবার জন্য শুভকামনা থাকলো। বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য যারা কোচিং সেন্টারগুলো আছে সবগুলোই ভালো। সো বর্ণে আসতে হবে, নট নেসেসারি। আমাদের মাত্র 4টা ব্যস্ত, সো আমি এমনি চাইলে সবাইকে নিতে পারবো না। তোমরা অন্যান্য কোচিং যেগুলো আছে বুঝে শুনে ভর্তি হয়ে যাও। খালি একটা আর্জি হইতেছে, তোমাকে ক্লাসের বাইরে সময় দিবে এমন প্রতিষ্ঠানে ভর্তি হও। সময় 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 খালি পড়ানো না, অ্যাকাউন্ট খালি অঙ্কই করাইতেছে ওরকম না, ওইটা না। সময়, একটা ভাইয়া তোমাকে সময় দিবে। আরে ভাই আমি পারতেছি না রে বাবা, আমি পান্ডি কলেজ থেকে আসছি, আমি কিছুই বুঝি না, বাতাস কোন দিকে যাচ্ছে, আমাকে সময় দেন। যে তোমাকে সময় দিবে, যেই প্রতিষ্ঠান সময় দিবে ভাই বিশ্বাস করো ভর্তি হয়ে যাবে। মনে আসতে হবে। সবার জন্য শুভ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।